আচ্ছা, আমাদের আজকের ক্লাসের টপিকস হচ্ছে গুগল ড্রাইভ। আমরা কিভাবে ব্যবহার করব, কেন ব্যবহার করব, এর রিজনটা কি, আর এটা কোথা থেকে কিভাবে ব্যবহার করতে হয়। প্রথম কথা হচ্ছে গুগল ড্রাইভটা হচ্ছে জিমেল কোম্পানি, অর্থাৎ আমরা যে বিভিন্ন ইমেল ব্যবহার করি, ইমেলের তো বিভিন্ন কোম্পানি আছে। যেমন কোম্পানির নাম অনুসারে ইয়াহু মেল, সেটি ইয়াহু একটা কোম্পানি। জিমেল কোম্পানি নাম দিচ্ছে জিমেল। হটমেল কোম্পানি, আউটলুক কোম্পানি, আউটলুক ইমেল। এরকম ইমেলের মধ্যে জিমেল কোম্পানি একটা এক্সট্রা ফ্যাসিলিটি দিছে। সেটা হচ্ছে আমরা যেরকম পেন ড্রাইভে জায়গা রাখি, বিভিন্ন কিছু রাখি, সেরকম এই জিমেল কোম্পানি সে 15 জিবি একটা জায়গা দিছে আপনার ফাইলপত্র রাখার জন্য। আপনার জিমেলের লগইন পাসওয়ার্ড আপনার কাছে থাকলে ওই 15 জিবি জায়গার ভিতর আপনি যা যা কিছু রাখবেন আপনি আপনার অনায়াসে আজীবনই সেফ থাকবে, যদি আপনার জিমেল সুরক্ষিত থাকে। তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে আমরা জায়গাটা ব্যবহার করব, কিন্তু জায়গাটা কোথায় পাবো? আমার একটা জিমেলের আন্ডারে পাবো। ঠিক আছে, তাহলে আপনাকে প্রথমেই একটা জিমেল তৈরি করে নিতে হবে। অনেকের জিমেল আছে, এবং জিমেল আছে বলেই সেই ব্রাউজার থেকে আপনি হয়তো ক্লাসে জয়েন হয়েছেন। হতে পারে সেই জিমেলটা আপনার পার্সোনাল জিমেল অথবা প্রফেশনাল কাজের জন্য ব্যবহার করবেন। কিন্তু আমি বলতে চাচ্ছি একটা জিমেল আপনার থাকবে, যেই জিমেলের মধ্যে আপনি সমস্ত ফাইলপত্র রাখবেন। সেই জিমেলটা 2 ফ্যাক্টর ভেরিফিকেশন করে রাখবেন, এবং সেই জিমেলের মধ্যে আবার রিকভারি ইমেল সেট করে রাখবেন, যাতে ওই জিমেলটা সহজে কেউ হ্যাক করতে না পারে। এটা মনে করবেন আপনার সম্পত্তি। 2 ফ্যাক্টর ভেরিফিকেশন মানে আপনি তালামাই রেখে দিলেন। যখন ওই জিমেলে কেউ লগ ইন করতে যাবে আপনার কাছে মোবাইলে নোটিফিকেশন আসবে, বা আপনার রিকভারি মেলে নোটিফিকেশন আসবে। তাহলে রিকভারি মেল বা ফোনের নোটিফিকেশন আসলে সেই কোড যতক্ষণ পর্যন্ত দিবে না ওই জিমেলও কভার করতে পারবে না। এর পরেও হ্যাকাররা অনেক কিছু করতে পারে, কিন্তু প্রাথমিক আমরা শক্তিশালী ট্রিটমেন্ট সেট আপ করে রাখবো, কারণ এখানে আপনার বহু সম্পত্তি থাকবে। আচ্ছা, এটা আরেকটা রিজন হচ্ছে আপনি অনেক বাইরের কাজ করবেন। কোনো বাইরের এই যে বিভিন্ন ফাইলপত্র রাখবেন, আপনি অবশ্যই ফাইলপত্রগুলো একটা সুন্দর একটা ড্রাইভে একটা সিকিউর জায়গায় রাখতে হবে। কোনো বাইরে আপনি 2 মাস আগে কাজ করছে, সেই বার আবার আসতো আপনার কাছে যে মাহমুদ তুমি তো কাজ করছিলে, তোমার কাজ ভালো লাগছে, তো তুমি আবার কাজ করো, আমার কাজটা করে দাও। আপনি কি তার কাছে আবার ফাইল চাবেন, জিনিসপত্র চাবেন? চাইলে কিন্তু এটা ভালো না, কারণ আপনার এটা তারা হ্যাসেল মনে করে। আর আপনি তখন কি করবেন? আপনার প্রপারলি একটা লিস্ট থাকবে, আপনি সেই জায়গায় যায় আপনি তার ফাইল ওপেন করে কাজ করবেন। তাহলে গুগল ড্রাইভ ব্যবহার করার শর্ত কি? আমার একটা জিমেল তৈরি করতে হবে, এবং সেই জিমেলের ভিতর জায়গা থাকবে, সেই জায়গায় আমরা কিভাবে সুন্দর করে সব সাজায় রাখবো। এটা হচ্ছে আমার প্রথম পার্টের ক্লাস। তাহলে আমি এখন প্র্যাকটিক্যালে যাচ্ছি। এখন মনে করেন আমি একটা জিমেলের আন্ডারে যাব। সাপোজ আমি আপনার ক্লাস নেওয়ার পরিপ্রেক্ষিতে আমি একটা জিমেলের আন্ডারে যাচ্ছি। তার আগে বলি, এই জায়গায় ক্লিক করলে আমার অনেকগুলো ব্রাউজার আছে বিভিন্ন নামে, বিভিন্ন জিমেলে। এগুলা পর্যায়ক্রমে আপনারা সবই জানতে পারবেন। ঠিক আছে, আজকে আমার মূল টপিকটা হচ্ছে একটা জিমেলের আন্ডারে যে গুগল ড্রাইভ থেকে ড্রাইভ কিভাবে ব্যবহার করতে হয়, আর জিমেল কিভাবে খুলতে হবে, জিমেলের ভিতরে কিভাবে রিকভারি মেল সেট করতে হবে। এই যে ক্লাসটা আমার আছে, হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, সেটা ল্যাপটপ হোক বা পিসি হোক, ঠিক আছে, বা প্রফেশনাল যে কোনো একটা জিমেল খুলতে গেলে কিভাবে খুলতে হবে, এই ক্লাসের শেষে এখানে আমি ক্লাসের ভিডিও দিয়ে দিব। জিমেল কিভাবে খুলবেন, এটা আজীবনে বিভিন্ন ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে। শুধু জিমেল খুললে হবে? সেই জিমেলটাকে রিকভার ইমেল সেট করতে হবে, তার ভিতরে আপনি আর একটা রিকভার ইমেল সেট করে দেবেন, তার ক্লাসটাও এখানে দিয়ে দেব। তাহলে জিমেল যাদের খোলা আছে প্রাথমিক, সেখান থেকে আপনি প্র্যাকটিস করে দেখেন বিষয়টা সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে আপনি সময় সুযোগ করে আপনি স্ট্রংলি একটা জিমেল খুলবেন, খুলে ওই জিমেলের ভিতরে সবকিছু সেট আপ করবেন, এই ফ্রিল্যান্সিং এর যা কিছু আছে। কারণ এটা কিন্তু একদিনের অ্যাসেট না,
10 বছর পরে হলে লাগবে। মনে করেন যে আপনার লাগবে না, আপনার সাওয়ালের লাগবে, আপনার লাতিকুতির লাগবে, ঠিক আছে, তবু লাগবে। আপনি এই বিষয়টা মাথায় রাখবেন। তাহলে আমি একটা ব্রাউজারের ভিতর গিয়ে আমি দেখাবো, ঠিক আছে। এখন আমি আমার এখানে অনেকগুলো জিমেল আছে, অনেকগুলো জিমেলের ব্রাউজারে সেট করা আছে। আমি একটা জিমেলের মধ্যে যাচ্ছি, আমি এখানে ক্লিক করে আমি একটা জিমেলের ভিতর গিয়ে আমি এটা দেখাবো সাপোজ। আচ্ছা, এখানে অনেক জিমেল আছে, সেই জিমেলে অনেকগুলো আমি আবার এখানেও রাখছি আমার কাজের সুবিধার জন্য, ঠিক আছে। আমি এখান থেকে একটা জিমেলে ঢুকবো। আচ্ছা, এই ব্রাউজারে আসার পরে এই জায়গায় আমার একটা জিমেল লগইন আছে, দেখেন এই যে qualitycfs@gmail.com। এই জায়গায় এই জিমেলটা আমার এখানে লগইন আছে। এই যে আমি জিমেলে যখন ক্লিক করতেছি এই জিমেলটা আমার লগইন হয়ে যাচ্ছে। তাহলে যখন আপনি একটা জিমেল খুলবেন সেই জিমেলের আন্ডারে আপনার এই জায়গায় একটা এই জায়গায় 9 ডট একটা ফাইল পাবেন। এই জায়গায় ক্লিক করলে এই জিমেলের আন্ডারে আপনি অনেক ফিচার ব্যবহার করতে পারবেন। সবগুলা ফিচার, একটু নেটের সমস্যা মনে হয়, সবগুলা ফিচারে আপনি এখানে পেয়ে যাবেন। আবার নতুন এই যে চলে আসছিল, এই যে জিমেলের আন্ডারে অনেকগুলা ফিচার আছে এখানে। বাট আমরা কোন ফিচার ব্যবহার করব? এই যে ড্রাইভ, ঠিক আছে। 9 ডটে ক্লিক করার পরে যে জিমেলটা আপনি তৈরি করছেন বা জিমেলটা লগ ইন করা আছে সেই জিমেলের 9 ডটে গেলে আপনি একটা ড্রাইভ পাবেন। এই ড্রাইভে আমরা ঢুকতেছি, দেখেন আমার এখানে অনেক ধরনের ফাইল আছে, ঠিক আছে। এই জায়গায় দেখেন, এই বিষয়টা খেয়াল করেন যে এখানে 15 জিবি জায়গা আছে, বাট 11.6 জিবি আমার জায়গা ব্যবহার করে ফেলেছে, আর কিছু জায়গা আমার বাদ আছে, ঠিক আছে। আমার অনেক ফাইলপত্র আছে। আপনি এই হোমে আসলে পারে আপনি হোম থেকে কোনো কিছুতে যাবেন না, হোমে আপনার বিভিন্ন কিছু দেখাবে, আপনার এই জায়গায় যতগুলা কিছু আছে সবগুলা এখানে শো করবে, কিন্তু সেটা এল। বাট আপনি হোমে যাবেন না, আপনি কোথায় যাবেন? মাই ড্রাইভে। তাহলে আমরা 9 করলাম, ক্লিক করে আমরা আসবো মাই ড্রাইভ। এই যে আমার ড্রাইভ, এখানে আমি যতগুলা ফাইল যে ফাইল তৈরি করে রাখতে পারবো, ঠিক আছে। এখন এখানে কিভাবে ফাইল তৈরি করবেন, কিভাবে শীট তৈরি করবেন, কিভাবে আপনি হচ্ছে যেরকম আমরা অফলাইনে এমএস ওয়ার্ড ব্যবহার করি, এমএস এক্সেল ব্যবহার করি, আর অনলাইনে গুগল শীট আর গুগল ডক্স বলে, যেটা অফলাইনে এমএস ওয়ার্ড যেটা বলে, যে একটা সাদা পেজটা এখানে আপনি দেখতে পাবেন, সেটাকে অনলাইনে বলে গুগল ডক্স, আর যেটা শীট অফলাইনে সেটাকে এখানে বলে গুগল শীট, ঠিক আছে। আপনি এখানে ফাইল বানাইতে পারবেন, বিভিন্ন ওয়েতে বিভিন্ন কিছু করতে পারবেন। এগুলোর কথা ভুলে যান। আমি এসইও নিয়ে কাজ করি, আমার এসইওর একটা ফাইল আছে। অ্যামাজন কেডিপি নিয়ে কাজ করি, তার একটা ফাইল আছে। বাইরের বিভিন্ন কিছু ইস্যু আছে, ঠিক আছে, মেন কিছু ফরম্যাট আছে। এগুলো সবকিছু আপনি ভুলে যান। আপনি কি পাবেন? এখানে ফাঁকা পাবেন। আচ্ছা, এখন ফাইল কিভাবে তৈরি করতে হবে? আপনি দুইটা ওয়েতে যাইতে পারবেন। এই ক্লাসে ক্লিক করে যাইতে পারবেন। ক্লিক করলে দেখেন আপনি ফোল্ডার তৈরি করতে পারবেন, তার ভিতরে ফাইল আপলোড করতে পারবেন, ফোল্ডার আপলোড করতে পারবেন, গুগল ডক্স যেটা বললাম, গুগল শীট, ঠিক আছে, আবার গুগল ফর্ম, অনেক কিছু তৈরি করা যায়। বাট মোরে ক্লিক করলে আপনি আরো অনেক কিছু পাবেন। বাট এত কিছু আপনার দরকার নাই। আপনার দরকার হবে কোনটা? আপনার দরকার হবে নিউ ফোল্ডার, ফাইল ফোল্ডার আপলোড, গুগল ডক্স, গুগল শীট। এই 5টার ব্যবহার আমি সুন্দর করে এখন শিখিয়ে দিব, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনার পিসি যদি ক্র্যাশও করে, আপনার গুরুত্বপূর্ণ ফাইল সব আপনার এই জিমেলের ভিতরে ড্রাইভে থাকবে। আপনি যে কারোর পিসিতে যে কোনো জায়গায় আপনি জিমেলটা লগ ইন করবেন, আপনার ড্রাইভে ঢুকবেন, আপনার সমস্ত কাজ কভার করবেন, আপনি ওই কম্পিউটার থেকে জিমেল লগ আউট করে হিস্টোরি ক্লিয়ার করে দিবেন, আপনাকে আর কিছু পাওয়া যাবে না। তার মানে আপনার যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায়, আপনি দেশে থাকেন, বাইরে থাকেন, বাড়িতে গিয়েছেন, চাকরি অবস্থায় যেখানে থাকেন, আপনার কাজ স্মুথলি যাতে আপনি করতে পারেন। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিদিনের সঙ্গী, ঠিক আছে। কারণ অনেক ক্ষেত্রে আমরা কাজ করতে গেলে আমাদের ল্যাপটপ ডিভাইসে বিভিন্ন সমস্যা হবে, এটা স্বাভাবিক। বাট আপনাদের কোনো জায়গাতে আটকানো চলবে না। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা এখান থেকে ক্লিক করেও আমরা নিউ ফোল্ডার, এখানে ক্লিক করে আমরা একটা ফোল্ডার তৈরি করতে হবে। এই যে বলতেছি যে আপনি নিউ ফোল্ডার তৈরি করবেন, এখানে একটা আপনার নাম দেন।
আমি এটা ক্যান্সেল করলাম। এখান থেকেও আপনি যেতে পারবেন। আর একটা কি, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এই মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখেন ওই সেম জিনিস এখানে ক্লিক করে যা পাচ্ছেন, মাউসের এই যে দেখেন আমি মাউসের রাইট বাটন ক্লিক করলেও আপনি সব পাবেন। ঠিক আছে, দুইটা ওয়েতে আপনি যাইতে পারবেন। আচ্ছা, আমি এখানে ক্লিক করে আমি নিউ ফোল্ডার আমি এখানে তৈরি করতেছি ব্যাস 12। ব্যাস 12 যা কিছু আমি করব, যা কিছু আমি দেখাবো, সমস্ত কিছু এই ফাইলের ভিতর থাকবে। সাপোজ ফাইল তৈরি করা দেখাচ্ছি, ক্রিয়েট ফাইল। এই যে দেখেন ব্যাস 12 ফাইল নামে ফাইল তৈরি হয়ে গেছে। আপনার যা যা প্রয়োজন তা আপনি নিজে আপনার ইচ্ছা মতো ফাইল তৈরি করবেন। আচ্ছা, ফাইল তৈরি করলে এখন ফাইলের ভিতর ঢুকলাম। ঢুকার পরে এখন আমি চাচ্ছি এই ফাইলের ভিতরে আবার ফাইল তৈরি করব। আমি এই ফাইলের ভিতরেও ক্লিক করে আমি আবার ফাইল তৈরি করতে পারি। ঠিক আছে, আচ্ছা এই ফাইলের ভিতরে তৈরি করে আমি একটা ফাইল তৈরি করলাম, যে আমরা ক্লাস নামে আমি একটা ফাইল তৈরি করলাম, যে আমার সমস্ত ক্লাসের যা বিবৃতি দেবো সব এখানে আমি রাখবো। তার মানে ব্যাস 12 একটা ফাইল, তার ভিতরে আমি ক্লাসের একটা ফাইল তৈরি করলাম, এর ভিতরে আমি ঢুকলাম। এটা আপনাদের নিজের ইচ্ছা মতো করবেন, বাট আমি সিস্টেম দেখাচ্ছি ফাইল তৈরি করে। এখন কি করব, আমি এখানে ক্লিক করে আমি মনে করতেছি একটা সাদা পৃষ্ঠা অর্থাৎ গুগল ডক্স নিব। ঠিক আছে, গুগল ডক্স নিব। আচ্ছা, তার আগে আমি কি সিরিয়াল হিসেবে যাই, ফাইল আপলোড। এখন আপনি চাচ্ছেন আপনার কম্পিউটারে বিভিন্ন ফাইল আছে, সেই ফাইলগুলা কম্পিউটারের ভিতরে রাখলে অনেক সময় তো নষ্ট হয়ে যাইতে পারে। তাহলে এই ফাইলগুলো আমি কি করব, আমার এই ড্রাইভের ভিতর নিয়ে এসে রাখবো। ঠিক আছে, তাহলে ফাইলগুলো সিক্রেট থাকলো, গুরুত্বপূর্ণ ফাইল। আমি এই ফাইলে আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমার কম্পিউটারের ভিতরে আমাকে নিয়ে যাচ্ছে। এখানে আমার ডকুমেন্ট আছে, বাট আমার ডকুমেন্টে কিছু নাই, তাই ফাঁকা দেখাচ্ছে। এখন আপনার ডেস্কটপে আছে আমার কিছু, আমি ডেস্কটপে ক্লিক করলাম। আপনি এখানে যেই জায়গায় যেই ফাইল আছে সেখান থেকে সেই ফাইলটা আপনি নিয়ে আসতে পারবেন। আপনি দিস পিসিতে যান, যেখানে যান, এখানে আপনার যতগুলো ফাইল আছে এগুলো আপনি, তার মানে আপনি আপনার এই কম্পিউটারের ভিতরে যে জায়গায় ফাইল আছে সেই জায়গা থেকে ফাইলগুলো আপনি ওখানে আপলোড করতে পারবেন। এখন ওই জায়গায় যাওয়ার পরে আমি মনে করছি এই যে আমার মনে করেন যে এই যে স্যাম্পলের একটা ফাইল, ঠিক আছে, এই ফাইলটা আমি এর ভিতরে নিয়ে এসে রাখবো। এই স্যাম্পল নামে ফাইলে যদি আমি ডবল ক্লিক করি, করার পরে এর ভিতরে আবার অনেকগুলো ফাইল আছে। ঠিক আছে, তো ফাইল থাকার পরে আমি মনে করতেছি এখানে তো আমার এই যে ফেসবুক অ্যাডের কিছু স্যাম্পল আছে, গুগল অ্যাডের নিয়ে আমি কাজ করি স্যাম্পল আছে, ওয়েবসাইট এসিও নিয়ে কিছু কাজ করি স্যাম্পল আছে। এই স্যাম্পলগুলো ভবিষ্যতে আমার দরকার হবে, আমি ফাইলের ভিতরে রেখে দিই। সাপোজ এই জায়গায় আমি ক্লিক করলাম, দেখেন এই জায়গায় ক্লিক করলে এর ভিতরে যে ফাইল, তার মানে হচ্ছে এটা কেন বোঝাচ্ছে, দুইটা কারণ, ফাইল আর ফোল্ডার। এখানে আমার কিন্তু সরাসরি পুরো ফোল্ডারটা আসতেছে না, ভিতরে ফাইল আসতেছে, ঠিক না? এটা আমি কেটে দিলাম। এখন দেখেন আমি আবার প্লাস বাটনে ক্লিক করলাম, ফোল্ডার আপলোড। বুঝছেন দুইটা বিষয়, পুরা ফোল্ডারের ভিতর বিভিন্ন ফাইল থাকতে পারে, পুরা ফোল্ডার যদি আপনি নিয়ে আসতে চান তাহলে এইটাতে ক্লিক করে নিয়ে আসবেন। আর যদি সিঙ্গেল কোন একটা ফাইল নিয়ে আসতে চান তাহলে আপনার ফাইলে আপলোড করবেন। তাহলে আমি এখন চাচ্ছি যে আমি ফোল্ডার আপলোড করব। এই ফোল্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আসতেছি কোথায়, আমি কোথা থেকে ফোল্ডার আপলোড করবো, আমার ডেস্কটপে কিছু ফোল্ডার আছে, এই যে স্যাম্পল ফোল্ডার। আচ্ছা, আগের বার যখন আসছিলেন আরো অনেক কিছু দেখাইছিল না, আরো অনেক কিছু দেখাইছিল, বাট এবার শুধুমাত্র ফোল্ডার গুলা দেখাচ্ছে। আবারও দেখাচ্ছি, বোঝেন। প্লাস বাটনে ক্লিক করলাম, দেখেন ফাইল, তার মানে আমি বুঝাতে এসেছি ফাইল কোনটা আর ফোল্ডার কোনটা। এই যে ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি ডেস্কটপে আসলেন। এখন দেখেন আরো অনেক কিছু দেখাচ্ছে না, তার মানে হচ্ছে ফাইল মানে হচ্ছে পুরা ফোল্ডারও আসবে, আবার সিঙ্গেল বিভিন্ন ফাইলও আসবে। ফাইলে ক্লিক করলে আপনার সব আসবে, ফাইলও আসবে, ফোল্ডারও আসবে। বাট যখন ফোল্ডারে ক্লিক করে ঢুকবেন তখন শুধুমাত্র ফোল্ডার গুলা পাবেন, কোন ফোল্ডারের ভিতর কি কি আছে। আপনি এখন মনে করতেছেন যে আপনি ফোল্ডার ক্লিক করবেন, ফোল্ডার পুরো ফোল্ডার আপনি নিয়ে আসবেন, বাট আপনি এখানে এসে গুতাগুতি করতেছেন কোন জায়গায়, গুতাগুতি করতেছেন ফাইলে। তার মানে আপনি চাচ্ছেন যে আমি একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে আমার অনেক ডকুমেন্ট আছে, পুরো ফোল্ডারটা নিয়ে আসবো, বাট আপনি ফাইলে যাই ক্লিক করে আপনি চেষ্টা করতেছেন পুরো ফোল্ডার নিয়ে আসার জন্য। এই যে ডেস্কটপে ঢুকলাম,
আমি এই যে ঢুকলাম ফোল্ডারে, এই যে দেখেন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি পুরা স্যাম্পুলের যা পুরা ফোল্ডার সব আমি ভিতরে নিয়ে আসবো, বাট হচ্ছে না। দেখেন ক্লিক করলে তার ভিতরে ঢুকে যাচ্ছি, ক্লিক করলে তার ভিতরে ঢুকে যাচ্ছি, সিঙ্গেল একটা ফাইল আমি নিয়ে আসতে পারবো। ক্লিয়ার? তাহলে আমরা যদি ফোল্ডার নিয়ে আসি, এখন ফোল্ডারের ভিতরে ঢুকে আমি দেখেন পুরা ফোল্ডার নিয়ে চলে আসবো। ডেস্কটপে গেলাম, এই যে স্যাম্পুল পুরা ফোল্ডার ক্লিক করলাম, ঠিক আছে, এই যে ক্লিক করতেছি, ঠিক আছে, ক্লিক করার পরে যে ম্যাচিং এ এখানে কিছু ইস্যু আছে, আমি আর একটা দিক যাচ্ছি, এটা অন্য সাইডে কভার করা আছে। আচ্ছা, এখানে কি ইনস্টাগ্রামের গিকের বিভিন্ন কিছু আমার এখানে আছে, আমি আপলোডে দিলাম। দেখেন এই যে আপলোড, ঠিক আছে, এই যে আপলোড হয়ে যাচ্ছে। আপলোড করব, ডিলিট করব, আবারও দেখাবো, কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে আমি ক্লিক করলে পারে এই জায়গায় আমার এই যে এখানে শো করবে, এই যে চলে আসছে। তার মানে হচ্ছে এই যে দেখছেন সবগুলা চলে আসছে, সবগুলা চলে আসছে। আচ্ছা, এখন আপনি মনে করতেছেন আপনার কোনো ফাইল ফোল্ডার লাগবে না, আপনি এখানে এই যে ক্লিক করলেন, ক্লিক করলেন, একটা ক্লিক করলে সেটাকে মার্ক করে আপনি ডিলিট করেন। সাপোজ এটা ডিলিট করার প্রয়োজন, এই যে ডিলিট করে দিলেন। বাট আপনি যখন সবগুলা ডিলিট করবেন, পুরো ফাইল এই যে মাউস টানতে ধরে আপনি মার্ক করে দেন, নেওয়ার পরে এই যে এখান থেকেও আপনি রাইট বাটন ক্লিক করে আপনি ডিলিট, এই যে ডিলিট করতে পারবেন, আবার উপর থেকে ডিলিট করতে পারবেন। আচ্ছা, এখন আমি আবারও যাচ্ছি নিউ ফোল্ডার। দেখেন যাওয়ার পরে আমি কি ফোল্ডার আপলোড করতেছি। এই ফোল্ডারের ভিতরে এই যে দেখেন আমি কোন ফোল্ডারটা আপলোড করব, আমি পিসির ফোল্ডার আপলোড করব। এই যে পিকচার বা স্যাম্পলের ফোল্ডার আপলোড করব। এই স্যাম্পলে ক্লিক করলে এই যে দেখেন নিচে স্যাম্পলের ফোল্ডারটা এখানে শো হয়ে গেছে। পিকচারের ফোল্ডার ক্লিক করলে নিচে পিকচার ফোল্ডার শো হয়ে গেছে। ভিডিও ফোল্ডার ক্লিক করলে এখানে ভিডিও ফোল্ডার শো হচ্ছে। আমি চাচ্ছি পিকচারের ফোল্ডারটা আমি নিয়ে আসবো, এখানে পিকচার আসছে না, তারপরে আপনি আপলোড দেন, এই যে আপলোড হবে। ঠিক আছে, কয়টা? 6টা। ওই পিকের ভিতরে 6টা ফাইল আছে, মানে ওই পিকের ফোল্ডারের ভিতরে 6টা ফাইল আছে। ফাইলটা আমি এখানে ঢুকাই ফেলবো, এই যে আপলোড, এই জায়গায় আপলোড হবে, সব পর্যায়ক্রমে আপলোড হবে, আর এখানে আপনার প্লেস হবে। এই যে দেখেন আপলোড হয়ে গেছে, হচ্ছে এই যে সবুজ বুঝছেন আপলোড হচ্ছে, এই যে আপলোড করছি। এই যে পুরো ফোল্ডারটা, এটা কিন্তু পুরো ফোল্ডার নিয়ে আসছি, আমি পিকের ফোল্ডারটা আমি নিয়ে আসছি। এর ভিতরে যদি ক্লিক করে আমি এই যে সবগুলো ফাইল আমি পাবো। ঠিক আছে, আমি এখন চাচ্ছি যে এই যে ব্যাকে দিই, ব্যাকে আসলাম, কিন্তু এই পুরো ফোল্ডারটা আমি ডিলিট করবো। এখানে ক্লিক করে যে ডিলিট করে দিলাম। এখন আমি প্লাস বাটনে ক্লিক করে আমি কি এতক্ষণ তো ফোল্ডার আপলোড করা দেখালাম, পুরা ফোল্ডারটা। এখন আমি চাচ্ছি যে আমার কোনো গুরুত্বপূর্ণ ফাইল আপলোড করব। এই যে ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার ডেস্কটপে ক্লিক করলে এই যে বিভিন্ন ফাইল, আপনি যেখানে যে ফাইলটা আনতে চান, আমি চাচ্ছি যে আমি এই ফাইলটা আমি নিয়ে আসবো। এটাতে আমি যদি ডবল ক্লিক করি এখানে সরাসরি চলে আসবে, এই যে আপলোড হবে। দেখেন এই যে আপলোড হয়ে গেছে। ঠিক আছে, এই যে আপলোড হয়ে গেছে, এটা আপনার এই জায়গায় এই যে শো করতেছে। এখন আপনি চাচ্ছেন এই ফাইল থেকে কিছু ডাউনলোড করবেন, ফাইলটা ওপেন করবেন, এই যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার এই যে দেখেন উপরে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেছে, আপনি ডাউনলোড ফাইলে গেলে আপনি সব দেখতে পাবেন। আপনি চাচ্ছেন এখান থেকে কোনো কিছু আরো অ্যাক্টিভিটি, এখান থেকে অনেক কিছু আপনি করতে পারবেন, কিন্তু এটা খুব একটা বেশি প্রয়োজন হয় না। এখন আপনি ব্যাকে যাবেন, এই যে ক্লিক করে ব্যাকে যাবেন। ঠিক আছে, আচ্ছা ব্যাকে গেলেন, আবার ক্লিক করে আপনি ব্যাকে গেলেন, আবার ক্লিক করে আপনি ব্যাকে যাচ্ছেন। আমি কিন্তু একটা ফোল্ডার আবার ক্লিক করে ব্যাকে যাবেন, নতুন ভাবে দেখাচ্ছি। এই যে দেখেন পেজ 12 ফোল্ডার তৈরি করছি, এর ভিতরে কি ক্লাসের একটা ফাইল তৈরি করছি, এর ভিতরে কি আমি ইনস্টাগ্রামের একটা ফাইল আপলোড দিয়েছিলাম। ঠিক আছে, এটা এখানে আমার এখানে শো করতেছি। আচ্ছা, এটা আমি এখন ব্যাকে যাই, বা এটা আমি ডিলিট করি, ক্লিক করে ডিলিট করে দিলাম। তার মানে আমি এতক্ষণ কি বুঝাইলাম, এখানে ক্লিক করে আপনি কম্পিউটারের বিভিন্ন ভিতর থেকে বিভিন্ন পুরা ফোল্ডারও নিয়ে আসতে পারবেন, পুরা ফাইলও নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এবার আসেন গুগল ডক্স।
আমি এই যে ক্লিক করলাম গুগল ডক্স, এই যে যেটা অফলাইনে আমরা এমএস ওয়ার্ড, এই যে এমএস ওয়ার্ডের আপনার একটা পৃষ্ঠা আপনাকে দিয়ে দিচ্ছে। এখানে যে যা ইচ্ছা আপনি লেখেন, আপনি যা ইচ্ছা করেন এখানে। এটা অটো সেট আপ, ঠিক আছে, আপনি সেভ করতে হবে না, অটো সেভ হয়ে যাবে। এখন এই যে ফাইলটা তৈরি করছে এটার একটা নাম দিতে চাচ্ছেন আপনি, এই যে নাম, এই জায়গায় ক্লিক করে এখানে যে লেখাটা আছে ক্লিক করলে এই লেখাটা এখানে চলে আসে। বাট এই লেখা যদি না থাকে, আমি এই জায়গায় যে ক্লিক করছিলাম না এই নামটা ধরে রাখছি, বাট এখানে আপনি ক্লিক করে আপনার মতো আপনার নাম সেট করে দিবেন। সাপোজ আপনি কি, আপনি বাইরের কোনো ফাইল পাঠাবেন বা বাইরের নামে একটা ফোল্ডার তৈরি করবেন বা বিভিন্ন কিছু তৈরি করতে হবে, এটা আপনি শীট তৈরি করা দেখালাম আমি। এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, যে এক নামে আমি এই ফাইলটা তৈরি করলাম। এখানে আপনি যা কিছু অ্যাক্টিভিটি আছে সব করে রাখবেন। আচ্ছা, রাখার পরে কি হবে দেখেন, এটা যদি আপনি কেটেও দেন সবকিছু তো অটো সেট আপ হয়ে গেছে। এই যে দেখেন এখানে ফাইলটা তৈরি আসছে, বাট আমি তো নাম দিচ্ছি, নামটা শো করছিস না, এই যে কিছুক্ষণ পরে একটা নামে এটা ফাইল তৈরি হয়ে গেছে। আচ্ছা, এই ফাইলটা আপনি চাচ্ছেন এভাবে আমি দেখবো না, এভাবে থাকবে, এখানে সমস্ত ফাইল এভাবে শো করবে। আবার চাচ্ছেন যে এখানে যদি আরো ফাইল থাকে আপনি নিচের থেকে উপরে, এই যে এখানে নামের ইয়ে আছে, নিচের থেকে উপরে বা উপর থেকে নিচে এখানে আরেকটা ফাইল আমি তৈরি করি, তাহলে বুঝতে পারবো। ক্লিক, আর একটা ফাইল তৈরি করি আমি, ফাইল মানে একটা শীট তৈরি করব। এই শীটটা আমি একটা নাম দিই, একটু লোড হোক, হ্যাঁ, ডবল ক্লিক করে একটা নাম দেব, এই জায়গাটায় আমি দিব, অলরেডি হয়ে গেছে। এটা যে আমি তৈরি করছি একটু লোড হোক, লোড হয়, হ্যাঁ কমপ্লিট, আমার তৈরি হয়ে গেছে। এই জায়গায় দেখেন দুইটা ফাইল তৈরি হয়েছে, ঠিক আছে, দুইটা ফাইল। এটাকে যদি আপনি এভাবে রাখেন, আপনি ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। এইভাবে ফাইলগুলো সাজায় রাখতে পারেন, এই যে এখানে ক্লিক করে এইভাবে সাজা রাখতে হবে। এখন আপনি চাচ্ছেন যে জামালের ফাইলটা আমার উপরে থাকবে, ঠিক আছে, এই জায়গায় ক্লিক করলে দেখেন উপরে গেছে না। তার মানে আপনি যদি 1 থেকে 10টা সিরিয়ালে ফাইল বানায় রাখেন, আপনি ইচ্ছা করলে 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল নিচে থেকে দিতে পারবেন, অথবা আপনি 1 নাম্বার সিরিয়াল নিচে যাবে, তার উপরে যাবে 2, তার উপরে যাবে 3, এভাবে আপনি সিরিয়ালটা দিতে পারবেন, ঠিক আছে। আমি আরেকটা ফাইল তৈরি করলি, তারপরে আপনারা আরো ক্লিয়ার বুঝবেন। ফাইল, প্রতিটা মুহূর্তে এই জিনিসটা লাগবে, তাই এত খুঁটি খুঁটি বুঝা দিচ্ছি। অনেকে এগুলা জানেন, তারপরে এটা বুঝাচ্ছি, কারণ এটা প্রতিনিয়ত লাগবে। অনেক সময় আসবে না, একটু লোড দিলে, এই যে রিলোড দিলে চলে আসবে সব। এই যে 3টা ফাইল না, এখন এই ফাইলের এখান থেকে আমি নাম পরিবর্তন করব। এই জায়গায় আপনি রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে আপনার এখানে এই যে রিনেম, রিনেমে আসার পর আমি মনে করলাম এই যে জামালের ফাইলটা আমি দেব 1 নাম্বার ফাইল। এটা ইচ্ছা করলে নাম এখানে চেঞ্জ করতে হবে, 1 নাম্বার ফাইল দিলাম। এটা দেবো আমি 2 নাম্বার। আচ্ছা, আমার কারেন্ট চলে গেছে, আমি নেট কানেকশনটা একটু চেঞ্জ করে দিই। না, ঠিকই আছে, এটার সাথে আছে। আচ্ছা, এইটা আমি মনে করলাম যে আমি এটা 2 নাম্বার ফাইল দিব। এটা আমি মনে করলাম যে আমি 3 নাম্বার ফাইল দিব। আমি রাইট বাটন ক্লিক করে করতেছি, কিন্তু এগুলা 3 নাম্বার ফাইল। এখন দেখেন 1, 2, 3 ফাইল আমি তৈরি করছি। এখন মনে করেন যে আপনার বাইরের 10টা বাইরে বা 3টা বাইরে কাজ করছেন, আপনি চাচ্ছেন লাস্ট যে বাইরে কাজ করতে, হয়তো বা 100, 200, 300 বাইরে কাজ করবেন, পিসের গুলা নিচে চলে যাক। আপনি তখন কি মনে করতেছেন যে একটা নিচে যাক, 2 যাক, তারপরে 3 আসুক। আপনি এই জায়গায় ক্লিক করলে দেখেন চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমি 6 মাস আগে 1 নম্বর বাইরে কাজ করছিলাম, তারপরে আমি কাজ করছি 2 নম্বর বাইরে, 3 নম্বর বাইরে। এইভাবে আপনারা আপনার ফ্রিকোয়েন্সি এখানে তৈরি করে নিতে পারবেন। তার মানে আমি হয়তো বা এখন 170 নম্বর বাইরের কাজ চলে আমার, সাপোজ, তাহলে 170 নাম্বারটা আমার উপরে থাকবে।
ক্লিয়ার? আচ্ছা, ফাইল এবং ফোল্ডার তৈরি করলাম। এখন আসেন এর ভিতরেই বা যে কোনো জায়গায় আপনার ইচ্ছা মতো আপনি চাচ্ছেন যে আমি এই যে শীট, গুগল শীট তৈরি করব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে যেটা অফলাইনে এমএস এক্সেল নামে পরিচিত, এই জায়গায় চলে আসছে। এই জায়গায় আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, ইচ্ছা মতো সব তৈরি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে আসুন। এখন এরকম ভাবে আপনারা আপনাদের মতো যা যা প্রয়োজন সবকিছু এই গুগল ড্রাইভের ভিতরে সবকিছু করে রাখবেন বা করতে পারবেন। বাইরের যত প্রকার কাজ সব আপনি গুগল ড্রাইভের মধ্যে রাখবেন, যাতে কোনো সময় নষ্ট না হয়। এখন এটা আমি কেটে দিলাম। দেখুন এই জায়গায় ফাইল চলে আসছে না? ফাইল চলে আসছে। আমি এখান থেকে নাম দিতে পারি, আমি বিভিন্ন নামে। আজকে মানে প্রথম যে পার্টটা ক্লাসে, যে ড্রাইভটা কিভাবে ব্যবহার করতে পারি, কত প্রকারের ইস্যু আছে, ফিচার আছে, মোটামুটি যেগুলো বেশি পপুলার পরিচিত, যেগুলো পরিচিত সেটা আমরা শিখছি। এই বিষয়টা আপনাদের ক্লাসের ভিতরে অনেক জায়গাতে আপনি পাবেন। তাহলে প্রথমেই যদি একটু বিষয়টা বুঝাই দিলাম, আপনারা প্রথম থেকে ফাইলের বিষয়ে সচেতন থাকবেন। ঠিক আছে? ফাইলের বিষয়ে সচেতন থাকবেন যাতে পরবর্তীতে আপনাদের কোনো কিছু নষ্ট না হয়। আমি এখানে রিনেম করে, আমি এখানে নাম চেঞ্জ করে, সাপোজ এটা আজকে আমি চাচ্ছি যে এই যে টপিকস নিয়ে আমি ক্লাস নিব, অর্থাৎ এটা আমি চাচ্ছি যে একটা শীট আমি তৈরি করব, যে শীটের ভিতরে আমি ক্লাস নিব ইমেল অ্যান্ড ফেসবুক, এই নামে আমি একটা শীট তৈরি করলাম। এই যে শীটের নাম ফাইনাল করলাম। আচ্ছা, আমি এটাতে যদি ক্লিক করে এই শীটটা আমার ওপেন হয়ে যাবে। ঠিক আছে? আমি কিন্তু নাম দিয়ে দিছি। তাহলে আমি যতটুকু কভার করছি মূল বিষয়টা, আপনি এই যে পুরো ড্রাইভটা আমি কেটে দিলাম। সাপোজ দেখেন, কেটে দিলাম, সব কেটে দিলাম। আপনি একটা ড্রাইভের ভিতরে সবকিছু ফাইল আপ করে রাখছেন। কিভাবে পাবেন? আপনি ওই জিমেলটা যেটা যেই ব্রাউজারে যেখানে রাখা আছে সেখানে যেতে হবে আপনি। তাহলে আমি রাখছি কোথায়? আমি এখান থেকে ক্লিক করেও আমি যেতে পারি। এখান থেকে ক্লিক করেও আমি ওই ফাইলের মধ্যে আমি যেখানে রাখছি, যেই জিমেলের মধ্যে আমার সবকিছু আছে, এখানে ক্লিক করে আমি সেই জিমেলে, এই যে কোয়ালিটি সিএফএস, এটা এখান থেকেও যেতে পারি। আপনি যদি নিচে বুকমার্ক নিচে যদি রেখে দেন সেখানেও যেতে পারেন, আপনার ইচ্ছা। আমি এখান থেকে গেলাম, যাওয়ার পরে দেখেন এই যে 9 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ড্রাইভের ভিতরে ঢুকে গেলাম। ঢোকার পরে আমি এই যে সমস্ত ফাইলপত্র, এই যে হোমে আসলে কিন্তু সবই পাবেন, কিন্তু এলোমেলো পাবেন। আপনি যাবেন মাই ড্রাইভে। এই মাই ড্রাইভে যাওয়ার পরে দেখেন আপনার এখানে যতগুলো ফাইল আছে আমার সব শুরু, তার ভিতরে ব্যাস 12 ফাইলে আমি সব কার্যক্রম চালাবো। আমি এখানে ঢুকলাম। ঢোকার পরে এই যে ক্লাস রিলেটেড যা কিছু এই ফাইলের ভিতরে ঢুকলাম। এখানে সবকিছু পাইছেন না? পাইছেন। এখন আপনি মনে করতেছেন যে আমি এখানে এই ব্যাস 12 এই জায়গাতে আমি বেশ কিছু জিনিস আপলোড করে রাখবো। কিভাবে আপলোড করে রাখতে হয় তাও আমি শিখাই দিছি। আপনি চাচ্ছেন এখানে রাখবো, আপনি যে জায়গায় যে অবস্থায় যে ফাইলের মধ্যে যা ইচ্ছা তাই করতে পারবেন। আমি প্রাথমিক এটা দেখাই দিলাম, গোছানো দায়িত্ব আপনার। আপনি কিভাবে সুন্দর করে সবকিছু প্লেসমেন্ট করে রাখবেন, গোছাবেন, এটা আপনার বিষয়। ঠিক আছে? পরামর্শের প্রয়োজন হলে আপনি আমাকে জানাবেন। তা আমার মূল টপিকটা কি ছিল, যে আমরা একটা গুগল ড্রাইভের অ্যাকাউন্ট বা গুগল ড্রাইভটা আমি কিভাবে ব্যবহার করতে পারি সেটার পরিপূর্ণভাবে যতটুকু প্রয়োজন ততটুকু আমি দেখাই দিলাম, যাতে আপনাদের কোনো ফাইলপত্র নষ্ট না হয়। প্রথম দিন থেকে সবকিছু ফাইল আপ করে আগাবেন। দ্বিতীয় কথা হচ্ছে জিমেল, এক্ষেত্রে আপনার জিমেল খোলার প্রয়োজন হইতে পারে। আমি অবশ্যই এইসব ক্লাসের লিঙ্ক ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনার এখানে ইনক্লুড হয়ে যাবে। সেই ভিডিও দেখে আপনি সব কাজ করতে পারবেন। এই যত প্রকার ইমেল খোলা লাগে সব ক্লাস আমি এখানে দিয়ে দেবো। ঠিক আছে? আজকে ক্লাস যেটা নিচ্ছি সেটাও এখানে দিয়ে দেবো। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় পার্ট হচ্ছে, আজকে একটু লং টাইম হচ্ছে কারণ অনেকগুলা কথা যেহেতু আগে বলছি, হ্যাঁ একটু ধৈর্য ধারণ করবেন। আচ্ছা, এখন দ্বিতীয় কথা হচ্ছে
আমি কিভাবে এই যে বিভিন্ন ইমেল খুলবো, বিভিন্ন অ্যাকাউন্ট খুলবো, সাপোজ আপনার কাজের প্রয়োজনে আপনার হয়তো 5টা ফেসবুক আইডি খোলা লাগবে, লিঙ্কডইন আইডি খোলা লাগবে, ইনস্টাগ্রাম, টুইটার বা বিভিন্ন টুলস, বিভিন্ন এক্সেস, বিভিন্ন কিছু, বা আপনার এই ফেসবুক আইডির নাম সেটা ফোন নাম্বার দিয়ে খুলছেন নাকি ইমেল দিয়ে খুলছেন, বা আপনার মেইল ফোন নাম্বার দিয়ে খুলছেন না ইমেল দিয়ে খুলছেন, যত প্রকার যা কিছু আপনার রেকর্ড সব তো রাখার জন্য একটা শিট লাগবে না আপনার, যেরকম এই শিটটা। ঠিক আছে, আমি এখন একটা শিট তৈরি করব, মানে এই গুগল ড্রাইভের ভিতরে একটা শিট, এরকম একটা শিট তৈরি করব, যেটা যেই শিটের ভিতরে একটা ফাইল বানাই দেব, মানে একটা স্ট্রাকচার এরকম একটা শিট তৈরি করে দেব, যেখানে আপনারা বিভিন্ন কিছু সুন্দর করে সংরক্ষণ করে রাখবেন। বাট আমি একটা স্পেসিফিক দেখাবো, আপনাদের মতো আপনারা কাস্টমাইজ করবেন যার যতটুকু প্রয়োজন। ঠিক আছে, এখনকার টপিক হচ্ছে আমরা কিভাবে একটা শিট তৈরি করব এবং শিটের ভিতর বিভিন্ন কিছু আমরা রাখবো। কেন এই বিষয়টা আমাদের পরবর্তীতে অবশ্যই আমাদের লাগবে। ঠিক আছে, আমরা যখন এই নিচের ক্লাস আরো করতে যাব না, তখন এই বিষয়টা লাগবে। তাই আমি আজকে কিছুক্ষণের মধ্যে, অল্প সময়ের মধ্যে একটা গুগল শিটে কিভাবে শিটটা তৈরি করে বিভিন্ন কিছু ট্র্যাকিং রাখবেন তার জন্য একটা শিট তৈরি করা দেখাবো। আগে প্রথমে কি দেখালাম, একটা গুগল ড্রাইভের মধ্যে কিভাবে আমরা সবকিছু সাজায় রাখতে পারি। এখন আমরা ওখানে যে শিট তৈরি করছে সেই শিটটার ভিতর কিভাবে কাজ করব বা কিভাবে সবকিছু আমরা গুছাই রাখবো। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, আমি কোন ব্রাউজার ইউজ করতেছি আপনাদের জন্য, এইটা, ঠিক না, এটা। আচ্ছা, এখানে এখন আমি একটা শিট তৈরি করব। এই যে ইমেল এবং ফেসবুক, এটাতে ক্লিক করলাম, একটা শিট যে বানাইছি। এখন আসেন, আপনি এখানে আপনার সুবিধা মতো এটাকে কাস্টমাইজ করবেন। ঠিক আছে, সুবিধা মতো আপনি কাস্টমাইজ করবেন। সাপোজ আপনি মনে করতেছেন, এখানে দুইটা ইস্যুর কথা আমি বলবো। এক নাম্বার বিষয়টা হচ্ছে আপনার রেকর্ডটা যদি সুন্দরভাবে আপনি রাখতে পারবেন, আপনার অনেক অনেক সময় সেভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের বিভিন্ন ব্রাউজার ব্যবহার করতে হবে। ঠিক আছে, অনেক অ্যাকাউন্ট আছে, এক ব্রাউজারের মধ্যে আপনাকে ব্যবহার করতে দিবে না, তখন একাধিক ব্রাউজার আমরা ব্যবহার করব। এখন ব্রাউজার কিভাবে ব্যবহার করব, কিভাবে তৈরি করব, সেটা আমি একটু সিম্পলি দেখাই দিই। এটা মিনিমাইজ করি। আপনি প্রথমে চলে যাবেন এই যে এই জায়গায় উপরে, নিচেরটা না, উপরে 3 ডটের পাশে এই জায়গায় যে আমার বিভিন্ন ব্রাউজার আছে না, আবু দায়ান, আবু হান্নান, ঠিক আছে, বিভিন্ন নামে যে ব্রাউজার আছে, প্রত্যেকটা ব্রাউজারের ভিতরে আমার আলাদা আলাদা কাজ আছে। ঠিক আছে, আপনারা এতগুলা ব্রাউজার আপনাদের তো শো করবে না নতুন অবস্থা, আপনারা একদম নিচে চলে যাবেন, যাই যে অ্যাডে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনি প্রথম অবস্থায় সাইন ইন করতে গেলে আপনাকে জিমেল দিয়ে সাইন ইন করতে হবে। ঠিক আছে, জিমেল দিয়ে সাইন ইন করতে হবে। প্রথম অবস্থায় আপনি জিমেল দিয়ে সাইন ইন করলেও সরাসরি করতে পারেন, না করলে আপনি মনে করেন যে একটা ব্রাউজার আপনি তৈরি করবেন, আপনি কন্টিনিউ উইথ এন অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করলে আপনার এই জায়গায় নাম দেওয়ার সুযোগ দিবে। দেখেন এই জায়গায় নাম, আমি মনে করলাম একটা ব্রাউজার আমি তৈরি করব, সাপোজ সেই ব্রাউজারের নাম দিলাম আমি হচ্ছে কামাল খান। এখানে আমাদের কালার ইউজ করতে পারেন, কিন্তু কালারগুলো ইউজ করলে সে ব্রাউজারের মধ্যেও জায়গা খায়। যাদের কম্পিউটার পিসি একটু লো কনফিগারেশন তারা পারতপক্ষে এই কালারটা ইউজ করার দরকার না, সরাসরি ডান দিবেন। এই যে ডান দিলে আপনার একটা, এই জায়গায় আমার একটা ব্রাউজার এই যে এখানে তৈরি হয়ে গেছে। কি নামে তৈরি হয়েছে, এই যে কামাল খান নামে। ঠিক আছে, কামাল খান নামে একটা ব্রাউজার তৈরি হয়েছে। আপনি যখন যেই জিমেল দিয়ে এখানে লগ ইন করবেন, এই জিমেলে ক্লিক করলে এখানে সেই জিমেলের, অর্থাৎ জিমেল এবং পাসওয়ার্ড দিলে এই যে সাইন ইনে যদি দেন তাহলে এখানে লগ ইন হয়ে যাবে না। আবার আপনি যদি নতুনভাবে খুলতে চান তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট থেকে আপনি খুলতে পারবেন। এটা যে সিম্পলি দেখালাম, এটা অনেক আসবে, চিন্তার কোনো কারণ আমি কেটে দিলাম। আচ্ছা, এখন আমাদের যে মূল টপিক সেই টপিকসে আমরা যাব। আচ্ছা আসেন, এখন আপনি মনে করেন অনেকগুলা ব্রাউজার আপনাকে ইউজ করতে হবে, এক একটা ব্রাউজারে এক এক কিছু রাখবেন। সাপোজ আপনি আগে একটা ফরম্যাট তৈরি করবেন।
জামাল খান নামে আমি একটা ব্রাউজার তৈরি করব, ঠিক আছে। সেই ব্রাউজারের মধ্যে আমি একটা জিমেল রাখবো, সেই ব্রাউজারের মধ্যে আমার থাকবে জিমেল। জিমেল সাজাবো পরে, একটা জিমেল থাকলো, ওই জিমেলের আন্ডারে ওই ব্রাউজারটা থাকলো। আপনি এই জিমেলের মধ্যে আপনি মনে করছেন যে একটা ফেসবুক অ্যাকাউন্ট আমি রাখবো, ফেসবুক রাখবো। আপনি কাজের প্রয়োজনে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট রাখতে পারেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট রাখলেন। একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রাখলেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রাখলেন। একটা টুইটার অ্যাকাউন্ট রাখলেন, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার একটা ব্রাউজার জামাল খান, যেটা আমি এখন তৈরি করলাম, ঠিক আছে। তাহলে জামাল খান নামে আমি একটা ব্রাউজার, সেই ব্রাউজারের আন্ডারে আমি এই সব কিছু রাখবো। আচ্ছা, এগুলা রাখতে গেলে এই জিমেলটা, এই জিমেলটা আপনি কি নামে খুলছেন? জামাল খান নামে খুললেন। এখানে আপনি একটা ফোন নাম্বারই ব্যবহার করবেন, আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখলেন। মনে করেন আমি একটা ফোন নাম্বার দিলাম, সেই জায়গায় আমি কি নামে খুলতেছি বা আমি যদি কোনো ইমেল ব্যবহার করি সেই ইমেলটা দিয়ে রাখবো, ঠিক আছে। তার মানে আমি এটা জাস্ট বুঝাচ্ছি নেম, তারপরে আমি ফোন নাম্বার, ইমেল, ইউজার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, আরো অনেক কিছু আপনি দিতে পারেন। তার মানে আপনি যখন গোছানো ভাবে সবকিছু রাখবেন, তখন আপনার এই এখানে কোনো কিছুর পাসওয়ার্ডও আপনি ভুলবেন না, কোনো কিছু রেকর্ড আপনি ভুলবেন না, ঠিক আছে। এটাকে একটু রং চুং মাখাই, একটু বোল্ড করে দেই। এটা জাস্ট আমি দেখাচ্ছি, আপনারা কোনো কিছু যখন এখন সামনে আগাবেন সবকিছু সুন্দরভাবে ফাইল আপ করে রাখবেন। আমি মনে করলাম এই যে একটা ফাইল আমি তৈরি করলাম, তার মানে হচ্ছে আমি একটা ব্রাউজার তৈরি করলাম জামাল খান নামে, তার ভিতরে আমি সবকিছু রেখে দেবো। কেমন রেখে দেবো এবার দেখেন। এই জায়গায় মাহমুদ হাসান নামে আমার একটা ব্রাউজার, একটা জিমেল দিয়ে লগ ইন করা আছে, ঠিক আছে। এই যে জিমেল দিয়ে mahmud.freelancer, এই জিমেল দিয়ে লগ ইন করা আছে। এখানে দেখেন এই ব্রাউজারের মধ্যে আমি একটা ফেসবুক থুইছি, লিঙ্কডইন থুইছি, টুইটার আছে, টিকটক আছে, ঠিক আছে, বিজনেস সুইটস আছে, ইনস্টাগ্রাম আছে, চ্যাট জিপিটি আছে, ইউটিউব আছে। আবার এই ফাইলের উপরেও আমি অনেক কিছু রেখে দিছি। এখন এই ব্রাউজারের মধ্যে আমি এত কিছু রাখলাম, আপনি যখন ব্রাউজার টু ব্রাউজার সবকিছু ভাগ করে রাখবেন তখন সহজে সবকিছু নষ্ট হবে না। আবার কি করলাম, আমার এই আর একটা ব্রাউজার আছে, দেখেন এই আর একটা ব্রাউজারের মধ্যে আমি আরো অনেক কিছু রাখছি। এখানে আমার একটা ইউটিউব আছে, একটা ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, ক্যানভা আছে, সবকিছু কিন্তু ডিফারেন্ট। ওই ব্রাউজারে আলাদা আলাদা, এই ব্রাউজারে আলাদা আলাদা। আবার আমি এখানে যাচ্ছি, এখানেও আমার বেশ কিছু জিনিস আছে। তার মানে এটা আমি কেন করছি, অনেক ক্ষেত্রে আপনার একই ব্রাউজারে একাধিক অ্যাকাউন্ট যখন বাইরের কাজ করবেন বা আপনার নিজের প্রয়োজনে রাখবেন, লগ ইন লগ আউট করলে ওইটা ডিসেবল হয়ে যাবে। কিসের জন্য এটা সেগমেন্ট ভাগ করছি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমার যে যতগুলো ব্রাউজারে যা যা কিছু রেকর্ড আছে, আমি এই যে আপনাদের যে শিটটা সিস্টেমটা আমি বুঝাচ্ছি, এই যে এখানে এভাবে সব রেকর্ড আছে। আমি যতদিন বেঁচে থাকবো আমার জিমেল থাকবে। হ্যাঁ, আমি আবার কি করছি, একটা জিমেলের ভিতরে ব্যাকআপ রাখি নাই, আর একটা জিমেলেও ব্যাকআপ রাখছি, যাতে সব কিছু আমার এখানে ঠিকঠাক থাকে। আপনাদের এটা প্রথমে শেখানোর কারণ হচ্ছে
মাঝপথে বা কোনো কারণে যাতে আপনারা স্লিপ না করেন। এভাবে আপনারা কি আবার দেখা গেল যে আরো অন্যান্য ব্রাউজার আপনার আরো কিছু রাখতে হবে। এখানে কামাল খান নামে আর একটা ব্রাউজার তৈরি করলেন। সেই ব্রাউজারের মধ্যে আপনি আরো অন্য কিছু যা যা প্রয়োজন আপনি সেগুলা কভার করে রাখলেন। এখানে আমি কয়েকটা রো দিছি যে এখানে ফোন নাম্বার, ইমেল, সেটা লগইন অ্যাক্সেসের জন্য ইনস্টাগ্রাম টাইপিং মিস্টেক হচ্ছিল দেখতেছি। এই লগইন অ্যাক্সেসের জন্য যা যা কিছু আপনাদের হয়তো বা আপনার কোনো টুলস হোক, কিছু হোক, যাই কিছু হোক, আপনি একটা রেকর্ড রাখবেন। এর জন্য একটা শিট রাখবেন। একটা শিটে আপনার সমস্ত রেকর্ড যা যা কিছু অ্যাক্সেস আপনার জীবনে আপনার মনে করেন যে বিদেশে অ্যাকাউন্ট, পাইনার অ্যাকাউন্ট, পেপাল অ্যাকাউন্ট, এটা সেটা যা যা কিছু অ্যাক্সেস সব সুন্দর করে রাখবেন, বাট সেটা সিকিউরিটি দিয়ে রাখবেন। ঠিক আছে, এটাই মূলত আজকে ক্লাসের টপিক ছিল। আজকে আর বেশি দূর আগাবো না। প্রথমের দিকে এই বিষয়টাই আমি বুঝাতে চাইছি যে এভাবে যদি প্রথম সুন্দর করে শিট তৈরি করে সবকিছু রেকর্ড রাখেন বা সবকিছু গুগল ড্রাইভে সুন্দর করে ফাইল করে রাখেন, আপনারা কাজটা করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, এখন আমার ক্লাসের টপিকটা কি ছিল? ক্লাসের টপিক ছিল যে গুগল ড্রাইভটা কিভাবে ব্যবহার করতে পারি আমরা, আর গুগল ড্রাইভের মধ্যে আমরা কিভাবে বিভিন্ন ইমেল তৈরি করব বা শিট তৈরি করব বা ফেসবুক অ্যাকাউন্ট যাই কিছু হোক না কেন কিভাবে সুন্দরভাবে আমরা গোছায় রাখতে পারি, যেটা আমি এখানে দেখাচ্ছি। এখানে আপনার আরো অনেক কিছু রাখতে পারেন আপনার ইচ্ছা, বাট আমি আগেই সিস্টেমটা দেখাই দিলাম। ঠিক আছে, এটা আশা করি সবচেয়ে বেশি উপকার হবে এই টপিক্সের। অর্থাৎ এই যে ক্লাসটা হলো, পুরো ক্লাসটা কি করব আমি, পুরো ক্লাসটা আমি আগের কথা পরের কথা বাদ দিব। মেন যে ক্লাসটা, সেই ক্লাসটা আমি সুন্দরভাবে ল্যান্ডারিং করে আপনাদের এই গুগল ড্রাইভের যে ক্লাস, এই ক্লাসের যে লিঙ্ক, অর্থাৎ এই দুইটা টপিকস নিয়ে যে কথা বলছি, এই জায়গায় এই ক্লাসের লিঙ্ক, গুগল ড্রাইভের লিঙ্ক এখানে চলে আসবে। আপনারা এই লিঙ্কে ক্লিক করে এটা সুন্দরভাবে দেখে যখন ফাইলগুলো তৈরি করবেন, যারা নতুন, যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, যারা নতুন তারা এইভাবে সুন্দরভাবে ফাইল তৈরি করে রাখবেন আজকের ক্লাসটা, এবং এই বেকআপ ক্লাস সব আমি দিয়ে দেবো। এটা অনেকবারই আসবে। প্রথমের দিকে দেখাই দিলাম, এটা আপনাকে বাইরের কোনো ক্লাস না যে বাইরের কাজ বাইরে আপনি গুগল ড্রাইভে অ্যাকাউন্ট খোলার জন্য দিবে, তা না। এটা আপনার গোছানো কাজের জন্য সতর্কীকরণ বার্তা হিসাবে প্রথমে এই ক্লাসটা কভার করলাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা পর্যায়ক্রমে যে ক্লাস, আগামী ক্লাস কি কভার করব, যে আমরা বিভিন্ন পোস্ট কিভাবে তৈরি করতে হয় সেটার উপর কভার করব। এভাবে পর্যায়ক্রমে আমাদের ক্লাস যেতে থাকবে এবং এই রেকর্ডগুলো এখানে ইনক্লুড হতে থাকবে। ঠিক আছে, এখন আমার ক্লাসের টপিকসটা কভার হয়েছে। এখন আপনাদের প্রশ্ন দেব, এই প্রশ্নের ফাঁকে যদি আপনাদের আরো কোনো ইস্যু থাকে সেই ইস্যুগুলো আমি সলভ করে দিব। ঠিক আছে, আমি রেকর্ডটা স্টপ করি, রেকর্ড